হ্যালো বন্ধুরা, আমি জাহিদ ফরাজি ব্লগ। আমি এখন আছি ময়মনসিংহ গফরগাঁও, বিশেষ করে পাগলা থানার একটি অঞ্চল যেটার নাম হচ্ছে মাহল। আমার পিছনেই দেখতে পাচ্ছেন মাহল ব্রিজটা, এবং নদী ওই পারে দেখতে পাচ্ছেন একটি ইটের ভাটা। একদিকে মশাখালী, অন্যদিকে পাগলা, এই দুই জনপদকে এক সুতি বেঁধেছে এই ব্রিজ। আর তার কুল গেছে জেগে ওঠা মাহল বাজার। মাহল বাজার কিন্তু আজকের নয়, এর নামের পিছনে লুকিয়ে আছে পুরনো দিনের গ্রামীণ সংস্কৃতির গল্প। এক সময় যখন যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা, তখন এই মাহল বাজার ছিল ব্রহ্মপুত্রের পারে এক ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। এখানে কৃষকদের উৎপাদিত ধান, পাট আর সবজির বড় হাট বসত। আজও এই বাজারের প্রতিটি অলিগলি আপনাকে মনে করিয়ে দিবে গফরগাঁও সেই আদি এবং অকৃত্রিম ঐতিহ্যের কথা। হ্যাঁ, এবং আমার পিছনে যে দোকানগুলো দেখছেন, এটা হচ্ছে মাহল বাজারের দোকান। এখানে বেশি দোকান নেই, বাট এখানে 8 থেকে 9টা দোকান হবে এবং কিছু দোকান বন্ধ অবস্থায় আছে। এবং এখানে সাপ্তাহিক কাঁচা বাজারে হাট বসে শনিবার এবং মঙ্গলবারে। এবং এই বাজারটা খুবই ছোট, তেমন কিছু নেই এই বাজারে, এবং এখানকার মানুষ আসলে খুবই সহজ সরল। একটা সময় এই নদী পার হতে মানুষের একমাত্র ভরসা ছিল নৌকা। বিশেষ করে বর্ষাকালে পাগলা থানার মানুষের কষ্টের সীমা ছিল না। কিন্তু এই বৃষ্টি হওয়ার পর চিত্রটা পুরো বদলে গেছে। এখন এটি শুধু পারাপারের মাধ্যম নয়, বরং বিকেলে স্থানীয়দের আড্ডা দেওয়ার সবচেয়ে প্রিয় জায়গা। এখান থেকে ব্রহ্মপুত্রের যে বিশাল রূপ দেখা যায় তা সত্যিই মনোমুগ্ধকর। আধুনিকতার ছোঁয়া অনেক কিছুই পাল্টেছে, কিন্তু মাহল ব্রিজ আর বাজারে সেই চিরচেনা রূপ আজও বদলায়নি। আপনি যদি কোলাহলমুক্ত পরিবেশ, নদীর সৌন্দর্য আর গ্রামীণ ঐতিহ্য একসাথে উপভোগ করতে চান, তবে গফরগাঁও এ পাগলা থানার এলাকায় আপনাকে আসতেই হবে। তো বন্ধুরা, ছোট্ট একটা বাজারের ভিডিও দেখলেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই জায়গায় এত পরিমাণ ধুলা যা আমার কাপড়ের অবস্থা একদম সিরিয়াস। কাপড়গুলো মেয়েরা যেভাবে মেকআপ করে, তেমন মেকআপ হয়ে গেছে আমার কাপড়ে।